বড় মাছ ধরছে। হাই হাই দেখি দর্শক এখানে বলে বড় মাছ ধরছে আগে। ও ও একদম ফার্স্ট ক্লাস। কাকা বাটি ভরে ভরে পাঁচ দুপুরে নিয়ে ফাঁকে ফেলাও। এই দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারছেন আজকে অনেক দিন পর মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি তাদের সাথে। আর এই যে দেখতেছেন পদ্মা নদী, আমরা কিন্তু এখানে নৌকায় ওঠার পালা। এখনই কিন্তু নৌকা নিয়ে আমরা যাব। ওখানে কোন দ্বীপে যায় আপনাদের সরাসরি দেখাচ্ছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখেন। আর এখনই কিন্তু আমরা নৌকা ছেড়ে দেব। এই দেখেন ইঞ্জিল স্টার্ট দিচ্ছে, দেখেন ইঞ্জিল স্টার্ট হচ্ছে না। তারপর আরেকজনও দিচ্ছে স্টার্ট, ইঞ্জিল একটু সমস্যা হচ্ছে মনে হয়। দেখেন স্টার্ট হলো না। আবার স্টার্ট হলো না। অবশেষ আমারই স্টার্ট দিতে হলো। তখন আমরা যাচ্ছি এই মাছ ধরার উদ্দেশ্যে। অবশ্যই সবাই দোয়া করবেন যে কী মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আশা করি এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন। বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় যাব সবসময়। হ্যাঁ হাই ভালো লাগছি। আমরা যে জায়গায় এসেছি দর্শক দেখেন, এটা হচ্ছে একটি চর, কেউ দিব বলে। এখানে আজকে মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকে প্রথম, আজ সবাই দোয়া করবেন কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে পদ্মা নদী, আর এই পদ্মা নদীর মাছ কিন্তু অবশ্যই আপনারা অনেক দিন পর আমার এই চ্যানেলে দেখতে পারবেন। 1 বছর পর আর কি এই বড়শি দিয়ে কীভাবে মাছ ধরা হয় আর কি, লোহার জাল নামে পরিচিত করে দিয়েছিলাম। আপনারা জানেন যে লোহার জাল। আর আজকে যাচ্ছি যে দেখেন, চলেন দেখি আরও দর্শক। এই সুযোগে আপনাদের দেখাচ্ছি এই যে দ্বীপ, এই দ্বীপের সাইডে কিন্তু অল্প একটু আছে। এখানে কিন্তু প্রচুর মাছ জমে রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এ দেখেন জোয়ারের পানি এসেছিল। ওবে না হরে ওই কাকা বাটি ভরে ভরে পাঁচ দুপুরে নিয়ে ফাঁকে ফেলাও। না না ওই বাড়ি বইরা ওখানে ই করুক। দেখেন মাছ, কত মাছ, সব পিলি মাছ না। মাছের এই পানি মনে হয় জোয়ার আগে আইছিল। হ্যাঁ জোয়ার আইছে, এর সাথে সাথে মাছ আইছে। আগে আসছিল মাছটা একদম ছোট ছোট মাছ। একখানে দরকারে আরো পড়ছে ওই পানি যেমন সব কাজ পড়ে। এই যে অনেক দরকারে নেই না, এই যে দর্শক দেখাইতেছি যে চরের দৃশ্যগুলো দেখতেছেন। দ্বীপ, হে বালি কিন্তু একবার প্রচুর গরম হয়ে গেছে। এর সাথে সাথে কিন্তু আমাদের মাসিকের চলে যাচ্ছে এখানে লোহার জাল তোলার পাল্লা। দেখি কি কি মাছ পায়। যাই হোক দর্শক দেখেন, এখানে এর সাথে সাথে দেখেন চিল কি সুন্দর বসে রয়েছে। এই যে কতগুলো চিল, অনেক চিল রয়েছে, অনেক অনেক। এই দুইটা হলো চিল পাখি, আরও অনেক আছে। আর আমাদের শিকাররা কিন্তু প্রস্তুত হচ্ছে।
এই বছর আজকে কিন্তু প্রথম আসলাম। আমাদের মাছ শিকারীরা কিন্তু তাদের লোহার জাল তুলতেছে, দেখি এটাই ধরে না। ও এই শিকারি দেখেন, এই যে প্রথম কিন্তু মাছ পেয়ে গেছে। এই মাছ মারতে কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক মজা। আহ দেখেন প্রথম কিন্তু পেয়ে গেল। সাইফুল ভাই এখন থেকে পায় নাই, আমাদের শহীদুল কাকা কিন্তু মাছ পেয়ে গেছে। এরকম ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে অনেক অনেক ধরনের মাছ ধরার ভিডিও দেখেছেন, আর এই ভিডিও মনে হয় আমার এই চ্যানেল ছাড়া দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের বড়শি দিয়ে মাছ কিভাবে ধরে, প্রত্যেকটা বড়শিতে কিন্তু পাইতেছে না, কিসের জন্য বর্তমানে দেখেন কি শেওলা। এই শেওলা কিন্তু বড়শিতে বেজে গেছে, তাদের আদার খাইতে পারে না। দেখেন অনেক শেওলা, জুম করে দেখাচ্ছি, অনেক শেওলা। হ্যাঁ, তারপর অনেক জায়গায় কিন্তু ভালো মাছই ধরে, দেখতে থাকেন সামনে। বড় মাছ ধরছে, হাই হাই দেখি দর্শক এখানে বলে বড় মাছ ধরছে আগে। ও ও দেখেন বাইলার সাইজ খুবই ভালো। এটা হচ্ছে পদ্মা নদী, আর এই পদ্মা নদীর বাইলা মাছ কিন্তু খেতে খুবই মজা। এই দেখতেছেন, আমি দেখাচ্ছি, এই দেখেন একদম জ্যান্ত জ্যান্ত বেলে মাছ। এই মাছগুলি কার কাছে কীরকম লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর দেখিও আমাদের সাবল ভাইও এই প্রথম না ভাই, আরেকটা আছে। অনেক জায়গায় পানি বেশি, অনেক জায়গায় পানি কম দেখতেছেন। এই দেখেন পদ্মা নদী, জাহাজ যাইতেছে একটা, দেখি একটু জুম করলে আসে, অনেক দূরে। ও সেই সেই বাইলা, এই সাইজের বাইলা বাইলে তো বেশি লাগে না। এই হ্যাঁ, ও এটা কি বাইলা? গড বাইলা, গড বাইলা ধরছে। গড বাইলার সাইজ মোটামুটি ভালোই। এই বাইলা বেশি বড় হয় না, তারপর এটা যে বড় হয়েছে অনেক বড়। আর হ্যাঁ, হেউলি বাজার কারণে মাছ কম। যাই হোক, প্রতিদিন মাছের বিভিন্ন ধরনের বিটু নিয়ে আসি আপনাদের মাঝে, ও যাদের দেখার চোখ সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন। চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন। আরেকটা পায়ে গেছে। ইস ইস ইস, মাছ যখন পায় তখন খুবই ভালো লাগে। প্রত্যেকটা বর্ষির মধ্যে যে ধরতো তাহলে তো কাজ হয়েছিল। হ্যাঁ, তাতে বর্ষি কত দেওয়া হয়েছে? 1000। যাই হোক 1000 বর্ষি, 1000 বর্ষিতে যদি মাছ ধরে 2000, 3000, 5000 টাকা কোনো ব্যাপার না। আর মাছ যদি এরকম না ধরে তাহলে 700, 800 এরকমই হয়। 500, 700, 1000 বর্ষি দিছি। এই যে একটি হোলা দেখতেছি না, তো এটার মধ্যে কিন্তু ফুলই হলে 100 বর্ষি হবে। দর্শক দেখতে থাকেন অবশেষ লাস্ট পর্যন্ত কি মাছ পায়। আপনি
আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন। আর আমরা কোথায় এসেছি দেখেন, এখানে কিন্তু কোনো বাড়ি ঘর কিছুই নেই, শুধু দ্বীপ, অনেকে চরও বলে। একটু দর্শক মাছ নিয়ে আসতেছে, দেখি কি মাছ কি মাছ পেয়েছে। আরেকজন কিন্তু অনেক দূর রয়েছে, দেখাচ্ছি ঝুম করে, অনেক দূর দেখেন। দেখা যাক কি মাছ পাওয়া গেছে। এই যে লোহার জাল, অনেকে বলে বসছি, দেখতেছেন। আর বেশি মাছ পাওয়া যায় না ভাই, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। কত হাজার হাজার শুকর। আজকে প্রথম আসলাম, আর ভাইও প্রথম আসছে, দেখি আরেকজন আসতেছে অনেক দূর। কি মাছ? এখন মাছ আস্তে আস্তে বরাবে থুবে, বরাবে থাম লাগবে। দেখেন মাছ, দেখেন সাইজ কত সুন্দর মাছ। এটা হলো বড়। এদিকে তাকাও। ও সুন্দর মাছ, খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর মাছ, একদম ফার্স্ট ক্লাস। আরেকজন আসতেছে, দেখি দর্শক ওই যে কি মাছ পাই তা আপনাদের দেখাবো। ফিরে দিই আমরা মাছ ধরি। আরেকজন আসতেছে, দেখি দর্শক কি মাছ। জঙ্গল না দিলে মাছ নষ্ট হয়ে যায়। কত কষ্টের পর দেখি কি মাছ।
বড়শি পাততে ধরেন যতটুকু সময় লাগে তার চেয়ে কম লাগে, 2.5 ঘন্টার মতো পাততে সময় লাগে বড়শিগুলো, আর উঠাইতে কিন্তু 2 ঘন্টার মতো লাগে। এই দেখেন মাছ। ও এভারেজ ফুল ভিডিও করতে গেলে 5 ঘন্টা লাগে। আপনারা 5 ঘন্টা তো ভালো কথা, 1 ঘন্টা ভিডিও দেখবেন না। আমার যেটুকু পারছি সেটুকু করছি, অথবা আপনাদের মতামত জানাবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখবেন। এই যে দেখেন বরাব, এই বরাবের মধ্যে মাছ ধোয়া হবে, এই মাছ বিক্রি করা হবে পাইকারি মাছের বাজার মৈনট ঘাট। মৈনট ঘাট আসলে এরকম অনেক ধরনের এই পদ্মা নদীর মাছ পেয়ে যাবেন। এই দেখতেছেন পদ্মা নদী, ওই যে ভাইয়েরাও কিন্তু এই বড়শি দিয়ে মাছ ধরে, তারা কিন্তু তাদের বড়শি ওঠানো শেষ। দেখেন পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রেখে নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।